মহাদেবজি তোমার প্রার্থনা শুনেছেন এবং এখন তিনি তোমার দাবি পূরণ করতে এসেছেন। দয়া করে এই বার্তা উপেক্ষা করার ভুল করো না। আমার প্রিয় সন্তান, তুমি তোমার মহাদেবজিকে সন্তুষ্ট করেছে। এখন তিনি তোমাকে বর দিতে এসেছেন। মহাদেবজি তোমার জীবনে এমন পরিবর্তন আনতে চলেছেন যা তুমি কল্পনাও করতে পারবে না। অস্তিত্বের এই পরিবর্তন অনেক অনন্য এবং অলৌকিক পরিবর্তন নিয়ে আসে। মহাদেবজি তোমার ভেতরে এক ঐশ্বরিক শক্তি সঞ্চার করছেন। এই শক্তির প্রভাবে তোমার জীবনে পরিবর্তন দেখা যাবে। এই পরিবর্তনের প্রভাব তোমার ব্যক্তিগত স্বাস্থ্যের চেয়ে অনেক বেশি। তুমি মহাদেবজির শক্তির সাথে স্থাপিত সম্পর্কের বিশালতা পুরোপুরি বুঝতে পারো না। তবে এই স্বীকৃতি তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ তুমি মহাদেবজির একমাত্র প্রিয় ভক্ত। অনেকেই মহাদেবজির এই বিশালতা ভাঙার চেষ্টা করেছে, কিন্তু অনেকেই ব্যর্থ হয়েছে। আমার সন্তান, তোমার নিজের ক্ষমতার উপর অটল বিশ্বাস রাখতে হবে এবং এই বিশালতাকে আরও শক্তিশালী করতে হবে, যা তোমাকে একটি গুরুত্বপূর্ণ জীবন পরিবর্তনের পথে নিয়ে গেছে। তবে আমাদের ভুলে যাওয়া উচিত নয় যে এই অগ্রগতি কেবল মহাদেবজির শক্তির অদৃশ্য সাহায্যেই সম্ভব হয়েছে। আমার সন্তান, ভুলে যেও না যে মহাদেবজি তোমাকে পথ দেখিয়েছিলেন এবং মহাদেবজির কাছে তুমি যে আশীর্বাদ চেয়েছিলে, মহাদেবজি খুব শীঘ্রই তোমাকে সেগুলো দেবেন। মহাদেবজির গুরুত্বপূর্ণ বার্তাগুলিতে মনোযোগ দেওয়া এবং সম্ভাব্য ক্ষতি থেকে নিজেকে রক্ষা করার জন্য যথাযথ পদক্ষেপ নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। মহাদেবজির ঐশ্বরিক বার্তাবাহক হিসেবে তোমার এই বার্তাটি খুব মনোযোগ সহকারে শোনা দরকার। অতএব মহাদেবজি নিজেই তোমাকে এই বার্তাটি পাঠিয়েছেন। দয়া করে শেষ পর্যন্ত এই বার্তাটি দেখুন। যদি তুমি মহাদেবজিকে ভালোবাসো তাহলে মন্তব্য বক্সে তোমার নাম লিখে মহাদেবজিকে তোমার অনুমোদন দাও। মহাদেবজি দেখেছেন যে একজন ব্যক্তি তোমার পক্ষ নিচ্ছে। সেই ব্যক্তি গুরুত্বপূর্ণ ব্যক্তি নয়। সে কেবল একটি ভান। সে তোমার বন্ধু হতে পারে অথবা এমনও হতে পারে যে তুমি কখনো তাকে বিশ্বাস করেছ। তার বাস্তবতা, তার উদ্দেশ্য বন্ধুত্ব বা দয়ার মুখোশের আড়ালে লুকিয়ে থাকতে পারে। কিন্তু আমার সন্তান, তুমি তোমার ঐশ্বরিক দৃষ্টি দিয়ে তাদের মধ্যে লুকিয়ে থাকা অন্ধকার বুঝতে পারো। মহাদেবজির এই গুরুত্বপূর্ণ বার্তা তোমার মধ্যে কোনো সমস্যা তৈরি করার জন্য নয়, বরং তোমার সুখের জন্য মহাদেবজি তোমাকে এই বার্তাটি পাঠিয়েছেন। মহাদেবজি কেবল তোমার জন্যই তার ক্ষমতা হ্রাস করছেন, কারণ তুমি একমাত্র ব্যক্তি যার উপর মহাদেব বিশ্বাস করেছেন। ঈশ্বর নিজেই তোমাকে ভালোবাসেন এবং সম্ভাব্য বিপদ সম্পর্কে সতর্ক করেন। এই চ্যালেঞ্জ মোকাবেলা করার শক্তি এবং প্রজ্ঞা তোমার আছে বলেই তোমাকে এই পবিত্র বার্তার প্রাপক হিসেবে নির্বাচিত করা হয়েছে। তুমি তোমার সংগ্রামে কখনো একা নও। তুমি যাদের ভালোবাসো তারা তোমার সাথে আছে, কারণ তুমি একজন খুব ভালো মানুষ। তোমার বন্ধুরা, তারা তোমাকে হৃদয়ের গভীর থেকে ভালোবাসে। তারাও এই লড়াইয়ে তোমাকে সমর্থন করবে, আর মহাদেব নিজেই তোমার পাশে আছে। তুমি মহাদেবজি থেকে সান্ত্বনা এবং সন্তুষ্টি পাবে। নিশ্চিত থাকো যে মহাদেবজির শক্তি কোনো বাধা ছাড়াই তোমার উপর তাদের আশীর্বাদ বর্ষণ করবে। যখনই তোমার মহাদেবজির প্রয়োজন হবে তখন তোমার মহাদেবের ধ্যান করো। তোমার অন্তর্দৃষ্টি দিয়ে মহাদেবজির দিকে তাকাও। তিনি তোমাকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করবেন। সামনের বিশাল সম্ভাবনার জন্য তোমার হৃদয় ও মনকে শান্ত করো। যখন তুমি বৃদ্ধি এবং সম্প্রসারণের এক অসাধারণ পথে হাঁটছ, তখন মহাদেবজি বলছেন যে তোমার অলঙ্ঘনীয় শক্তি, তোমার অঙ্গীকার, বিশ্বাস এবং স্থিতিস্থাপকতা আপনার অগ্রগতির প্রশংসা করুন, কারণ এটি আপনার অন্তর্নিহিত শক্তি এবং মহাদেবজির সাথে আপনার সম্পর্কের সহায়ক শক্তির প্রমাণ। মন্ত্রের আশীর্বাদ আপনার জীবনে আসুক। আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যান, জেনে যে মহাদেবজি কেবল আজ নয়, আজও আপনার সাথে আছেন। মহাদেবজি আপনার সাথে ছিলেন, আপনার সাথে আছেন এবং সর্বদা আপনার সাথে থাকবেন। আপনি একটি ঐশ্বরিক শক্তি অনুভব করছেন। মহাদেবজি আপনাকে আপনার লক্ষ্যের দিকে নিয়ে যাচ্ছেন এবং আপনার ঐশ্বরিক সম্ভাবনা পূরণের জন্য আপনাকে অনুপ্রাণিত করছেন। আপনার অভ্যন্তরীণ জ্ঞানের উপর আস্থা রাখুন। আপনি যদি মহাদেবজির প্রিয় ভক্ত হন তাহলে এই বার্তাটি মনোযোগ দিন। আপনার জীবনের প্রাচুর্যের জন্য আপনাকে কঠোর পরিশ্রম বা সংগ্রাম করতে হবে না। আমার সন্তান, আমি আপনার মহাদেবজি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি যে এই মাসের প্রতিটি দিন আপনার জন্য একটি ঐশ্বরিক দিন হবে। প্রতিদিন আপনি কিছু অলৌকিক দেখতে পাবেন। এই মাসের একদিন আমি নিজেই আপনার সামনে উপস্থিত হব। তাই এর জন্য প্রস্তুত থাকুন।
আপনার পথে আসা সমস্ত আশীর্বাদের জন্য প্রস্তুত থাকুন। আপনি যদি প্রস্তুত থাকেন তাহলে 888 টাইপ করুন। আমি আপনার জীবনে একটি নতুন আশীর্বাদ নিয়ে আসছি। এই আশীর্বাদ আপনার সমস্ত সমস্যার অবসান ঘটাবে। তুমি তোমার কাজে সাফল্য পাবে। তোমার জীবনে কোনো বাধা আসতে পারে। সেই কারণেই তুমি আজ পর্যন্ত কোন সমস্যার বিরুদ্ধে লড়াই করনি। কারণ তোমার ভগবান ভোলেনাথ তোমার সমস্যাগুলি আগেই শেষ করে দেন, এমনকি সেগুলি তোমার কাছে আসার আগেই। তুমি কখনো ভাবো না যে আমি কখনো কোন সমস্যার সম্মুখীন হইনি, অথবা আমি কখনো কোন সংকট, দুঃখ বা কষ্টের সম্মুখীন হইনি। তাই কখনো এই অহংকারে বাস করো না। কারণ তোমার ভগবান ভোলেনাথ তোমার সামনে দাঁড়িয়ে তোমার পথ পরিষ্কার করছিলেন। তুমি জানার আগেই তিনি তোমার সমস্ত সমস্যা ও কষ্ট দূর করে দিচ্ছিলেন। তাই তোমার জীবনে কখনো কোনো সংকট আসবে না। তোমার ভুল ক্ষমা করে দিয়ে আজ আমি তোমার কাছে এসেছি তোমার পথ নিশ্চিত করতে যে আমার সন্তান, তোমার এখনো সময় আছে। এখনই ভেবে দেখো এবং তোমার পদক্ষেপ থামাও। না হলে তুমি খুব খারাপভাবে আটকা পড়বে, তারপর তোমাকে বাঁচানোর কেউ থাকবে না। তোমাকে চিৎকার করতে দেখা যাবে এবং তুমি আমার কাছে আসবে। তুমি আমার আবাসে আসবে। তুমি হাত জোট করে আমার কাছে প্রার্থনা করবে যে হে প্রভু, যত তাড়াতাড়ি সম্ভব আমাকে এই সমস্যা থেকে বের করে দাও। তাহলে আমি তোমাকে কিভাবে সেই সমস্যা থেকে বের করে আনব? কারণ আমি তোমাকে ইতিমধ্যেই একটি সংকেত দিয়েছিলাম, তারপর তুমি এটা নিয়ে ভাবনি। তুমি আমার কথা অস্বীকার করনি যখন তুমি চারদিক থেকে শৃঙ্খলে আবদ্ধ ছিলে। তোমার পথ বন্ধ, তারপর তোমার উন্নতি হতে সময় লাগবে এবং তুমি বলবে যে আমার এই সমস্যা থেকে যত তাড়াতাড়ি বেরিয়ে আসা উচিত, যতটা সম্ভব, তাহলে আর হবে না, আবার কিছু সময় লাগবে, তারপর তোমার জন্য সবকিছু ঠিক হয়ে যাবে। এর জন্য তোমাকে কিছুদিন সমস্যা ও অসুবিধার সম্মুখীন হতে হবে। তাই আমার বাচ্চা, এইসব ঘটার আগে তোমার পদক্ষেপ অবিলম্বে থামানো উচিত এবং তাকে উপযুক্ত উত্তর দেওয়া উচিত যে আমি তোমার কথা মতো কাজ করব। কারণ আমি যে কাজ করছি তাতে আমি পূর্ণ সুবিধা পাচ্ছি। আমি কেবল সেই কাজই করব যা আমার জন্য সবচেয়ে উপকারী এবং যা আমার ভবিষ্যতের জন্য সুবর্ণ সুযোগ বয়ে আনবে। ভবিষ্যতেও আমাকে সুবিধা দেবে। আমি কেবল এটুকু করতে চাই। আমার লোভের খুব বেশি আকাঙ্ক্ষা নেই। যদি থাকে তাহলে যা খুশি তাই করুন এবং নিজেকে সেরা মানুষ করে তুলুন। আমি যেমন আছি তেমনই ভালো আছি। এই কথা বলে তাকে তোমার কাছ থেকে চলে যেতে বলুন। তাহলে সে বুঝতে পারবে যে তার মনে কিছু এসেছে। কেউ তার চিন্তাভাবনা পরিবর্তন করেছে, কেউ পরিবর্তন এনেছে, তবেই সে এই ধরনের কথা বলছে। অন্যথায় সে কখনো এমন কথা বলত না, কারণ আজ পর্যন্ত সে যা করছে তা সে কখনো করেনি। যদি সে আমাকে এই কথা বলে তাহলে নিশ্চয়ই কেউ তাকে থামানোর চেষ্টা করেছে। সেই কারণেই সে এমন কাজ করছে। কিন্তু সে হয়তো জানে না যে এই কাজে স্রষ্টা ভগবান শিব এটি বন্ধ করে দিয়েছে। তোমাকে এটা বলার দরকার নেই, কারণ তুমি যদি তাকে বলো তাহলে সে বুঝতে পারবে এবং নিজেকে লুকিয়ে রাখবে যাতে ভগবান শিবের চোখ আমার উপর না পড়ে এবং সে আমাকে শাস্তি দিতে এবং যন্ত্রণা দিতে শুরু করে। এই জন্যই সে তোমার কাছ থেকে হেসে পালিয়ে যাবে। তাই আমার সন্তান, তাকে মুখ লুকিয়ে পালিয়ে যেতে দিও না। তাকে আমার সামনে আসতে দাও। আমি অবশ্যই তাকে শাস্তি দেব, কারণ সে তোমার দৃষ্টি আকর্ষণ করার কাজ করেছে। সে অবশ্যই এর শাস্তি পাবে। তাকে তা ভোগ করতে হবে, কারণ সে আমার ভক্তির পথে বাধা সৃষ্টি করার সাহস করেছে। আমি তার সাহসকে দুর্বলতা করে তুলব এবং তার অহংকার ভেঙে দেব। আমার সন্তান, যদি তুমি আমার ভগবান ভোলেনাথ জি মহাদেব জি এর উপর পূর্ণ বিশ্বাস রাখো এবং তার কথা বিশ্বাস করো, তাহলে হ্যাঁ টাইপ করো যে হ্যাঁ, আমার ভগবান ভোলেনাথ জি আজ আমাকে এমনভাবে মূল্যায়ন করেছেন যা আমার জন্য অত্যন্ত উপকারী প্রমাণিত হয়েছে। আমার ভগবান ভোলেনাথ জি আমাকে আমার সেই ভুল সম্পর্কে বলেছেন যা আমি ইচ্ছাকৃতভাবে করছিলাম, কিন্তু আমি লোভে আটকা পড়েছিলাম, সেই জন্যই আমি এই কাজ করছিলাম। আমি জানতাম না যে এই পথে আমার ক্ষতি হবে। আমি আমার উপকারের জন্য এই কাজ করছিলাম। কিন্তু আমার প্রভু সবকিছু জানতেন। তিনি আমাকে কোনো ক্ষতি হতে দেননি এবং আমার কাছে এসে পুরো ঘটনাটি বলেছিলেন। এখন আমি বুঝতে পেরেছি সম্পূর্ণরূপে। এখন আমি এমন কোনো কাজ করব না যা আমার ক্ষতি করে। আমার প্রভুকে আমার জন্য কষ্ট ভোগ করতে হয়েছিল,
ভগবান মহাদেব দেবজির কথা থেকে আমি পুরোপুরি বুঝতে পেরেছি যে আমার প্রভু আমার জন্য খুব দুঃখিত। যখনই আমার সাথে কিছু ভুল হয় বা আমি কিছু ভুল করি তখন আমার প্রভু খুব চিন্তিত হন। তাই আমি আমার প্রভুর কাছে ক্ষমা চাই যে হে প্রভু, আজ থেকে আপনি যেভাবে আমার জীবন তৈরি করেছেন, আমি আপনাকে কখনো হতাশ করব না। আমি আপনাকে কখনো দুঃখ দেব না। আমি সর্বদা আপনার মতে কাজ করব। কারণ আপনি যদি আজ না আসতেন তবে আমি এত বড় ভুল করতাম যা আমি কখনো সংশোধন করতে পারতাম না, এবং যখন ভুল নিজেই সংশোধন করা হতো না তখন আমার জীবন দুর্বিষহ হয়ে উঠত। কিন্তু আমি কিভাবে আমার প্রভুকে আজ আমার প্রতি যে অনুগ্রহ করেছেন তার জন্য ধন্যবাদ জানাতে পারি, কারণ প্রতিবার প্রতিটি উপায়ে আমার প্রভু আমার কাছে আসেন, এটা আমার জন্য সৌভাগ্যের বিষয়। কিন্তু আমি আমার ভুলের জন্য অনুতপ্ত এবং আমার প্রভুর কাছে কসমা চাই যে হে প্রভু, আমাকে ক্ষমা করুন। আজ থেকে আমি আমার জীবনে কখনো লোভী হব না। আমার যা কিছু যথেষ্ট আছে তাতেই আমি খুশি থাকব। কারণ আমার ভগবান ভোলেনাথ আমাকে এত কিছু দিয়েছেন যে আমি তোমার জীবনকে সঠিকভাবে উপভোগ করতে পারি। আমি আমার জীবন ভালোভাবে চালাতে পারি। আমার সন্তানদের, আমার স্ত্রীর ভালোভাবে যত্ন নিতে পারি। আমি তাদের ভরণ পোষণ করতে পারি। আমার সন্তানদের আমি তোমাকে একটা কথা বলতে চাই। যখন আমার ভক্তরা কোনো অসুবিধায় পড়ে তখন আমি খুব চিন্তিত হই। আমি তাদের সমস্যা থেকে মুক্তির উপায় খুঁজে বের করতে থাকি। আমি দিন রাত ঘুমাই এবং বারবার তাদের কাছে ক্ষমা চাই। বলি, দয়া করে আমাকে ক্ষমা করুন। আমি এই ভুলটি তাৎক্ষণিকভাবে সংশোধন করার চেষ্টা করব, এবং যদি কেউ আমার পথে আসে তবে কোন কারণ ছাড়াই যাব না। যদি তোমরা মহাদেবজিতে বিশ্বাস করো এবং তাকে ভালোবাসো তাহলে শুধু হর হর মহাদেব বলো, এবং গুরুত্বপূর্ণ চ্যানেল শিবের জ্ঞান বার্তা এখনই সাবস্ক্রাইব করো আমার বাচ্চারা। এখন আমার চলে যাওয়ার সময় হয়েছে। আমি আগামীকাল আবার অন্য কোনো বার্তা নিয়ে আসুক। ততক্ষণ পর্যন্ত খুশি থেকো আমার বাচ্চারা।